ক্ষমতার যথার্থ ব্যবহার মানে কি যদি আমাদেরকে বলেন? জি, ক্ষমতার যথার্থ ব্যবহার এর অর্থ হচ্ছে যেটাকে যেই স্থানে রাখা উচিত সেই বস্তুকে সেই স্থানে রাখা। এর বেশি বাড়াবাড়ি করলে এটাকে জুলম বলা হয়। ওয়াদউ শাই গায়রু মাহাল্লিহি, নির্ধারিত স্থানের বাহিরে যখন আপনি কোনো বোঝা কারো উপরে চাপিয়ে দিবেন, যে দায়িত্ব পাওয়ার যোগ্য না তাকে আপনি যখন দায়িত্ব দিবেন, যে আসলে যেটার যোগ্য হতে পারে নাই তাকে যখন আপনি ক্ষমতা দিয়ে দিবেন, এটাকেই ক্ষমতার অপব্যবহার বলা হয়। এই ক্ষমতার অপব্যবহার এটা অত্যন্ত গৃহীত কাজ এবং লজ্জাজনক কাজ, যেটি শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন এবং আখিরাতেও শাস্তি রয়েছে। হাদিসের ভিতরে পরিষ্কার এসেছে, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। সামান্য ন্যূনতম আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জিজ্ঞাসিত হতে হবে, এই বোধ যদি কারো ভিতরে থাকে সে কখনো ক্ষমতার অপব্যবহার করতে পারে না। আরেকটি দিক যদি আমরা লক্ষ্য করি, কোরআনুল কারীমের সূরা হুদের একটি আয়াত, যে আয়াতে কারিমা তেলাওয়াত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মোবারক চুল পেকে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা পড়লে ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন, খবরদার জালেমদের পাশে গিয়েও তোমরা দাঁড়াবে না, জালেমদের পাশে গিয়ে ঠেস দিয়েও দাঁড়াবে না, জালেমদের আশ্রয়স্থলও কখনো তোমরা হবে না। জালেমের সাথে ন্যূনতম সম্পর্ক যারা রাখে, কোরআনুল কারীমের বক্তব্য হচ্ছে ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। এখন ক্ষমতার অপব্যবহার মানুষ কিভাবে করে, আমি যদি চারটি বিষয়, ইউসুফ কারদাবি উনি খুব চমৎকারভাবে ক্ষমতার অপব্যবহার নিয়ে ওনার লেখা কিতাব থেকে যদি আমি বলি, যে চারটা বিষয় উনি মোটা দাগে বলেছেন। এক নম্বর, মানুষ ক্ষমতার অপব্যবহার করে ওয়ামান ইআতামাদা আলা মালিহি কাল্লা, যখন কেউ মনে করে যে আমার অনেক টাকা হয়ে গেছে, এই টাকা অনেক হয়ে যাওয়ার পরেই মানুষ নিজেকে খুব বড় ক্ষমতাধর মনে করে, যেমনটা কারুন মনে করেছিল। আল্লাহ তাআলা কারুনকে ধ্বংস করেছেন। আরও পৃথিবীতে এমন অনেক কারণের মতো যারা ক্ষমতাধর নিজেদেরকে টাকার কারণে মনে করতো, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এর পরের যে বিষয়টি তিনি উল্লেখ করলেন, ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লা, কেউ যদি মনে করে যে আমার অনেক চারপাশে লোকজন আছে, আমার দল, আমার লোকজন, আমার জনবল, এই সবগুলো আমাকে বাঁচিয়ে নেবে, আমি যত অন্যায় করি এরা আমাকে বাঁচিয়ে নেবে। আসলে ফলশ্রুতিতে দেখা যায় যে ওদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই জালেমের পতন হয়ে থাকে। আমরা যদি নমরুদের দিকে তাকাই, আমরা দেখব যে নমরুদের যে পতনটা হয়েছে, সেই সময়ে তার আশেপাশের লোকজন কিন্তু তার মাথার মধ্যে জুতা দিয়ে পিটিয়েছে এবং ন্যাক্কারজনকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছেন। আজকের পৃথিবী তার সাক্ষী, কোনো জালেমকে যারা ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ তাআলা তাদের কাউকেই ছাড় দেননি, এই জামানায় এসেও আল্লাহ তাআলা ছাড় দেননি। এরপরে যদি আমরা দেখি তৃতীয় যে কারণ ক্ষমতার অপব্যবহার করার, ওমান ইআতামাদা আলা আকলিহি দল্লা, কেউ যদি মনে করে যে ইসলামকে আমি ধ্বংস করে দেব আমার বুদ্ধিমত্তার সাথে, আমার শিক্ষা ব্যবস্থার ভিতরে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, নানাভাবে ট্রান্সজেন্ডার সহ, সমকামিতা সহ এই জাতীয় বিভিন্ন কিছু প্রবেশ করিয়ে আমার শিক্ষাঙ্গন, আমার সংস্কৃতি, এগুলোকে যখন ধ্বংস করার পায়তারা করে, তখন এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা নির্বোধ, এতটা পাগল বানিয়ে দেয়, তারা বুঝতেই পারে না যে তার ক্ষমতা শেষ হওয়ার সময় চলে এসেছে। চতুর্থ নাম্বার তিনি যে কারণ বললেন, ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যখন চেয়ারে বসার পরে মনে করে যে এই চেয়ার চিরদিন আমার থাকবে, কোনো দিন এই চেয়ার আমার কাছ থেকে যাবে না, এরকম যখন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন টেনে হিচড়ে তাকে সেখান থেকে নামান এবং লাঞ্ছিত, অপদস্থ এবং নাস্তানাবুদ করে সেখান থেকে আল্লাহ তাআলা নামান। এই চারটি হচ্ছে একটা উসুল। এই উসুলের পরে আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয় হচ্ছে ওয়ামান ইআতামাদা আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দল্লা ওয়ালা যাল্লা, যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন তাহলে আপনার সম্পদ কতটুকুন আছে এটা ক্ষমতার জন্য কোনো বিষয় না, লোকজন আপনার কয়জন আছে এটা ক্ষমতার জন্য বড় বিষয় না। আপনি যদি আপনার বুদ্ধিটাকে ইসলামের জন্য কাজ করেন, আপনি দেখবেন একা একজন ব্যক্তি সমগ্র পৃথিবীর মানবজাতির মুক্তির জন্য আপনি কাজ করতে পারবেন। আপনি যখন ক্ষমতাকে অস্থায়ী মনে করবেন তখন আপনি কারো উপরে জুলুম করবেন না। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বলছিলেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কার উপরে যদি আমি তিল পরিমাণ জুলুম করে থাকি, ফালইয়াকতাস মিন্নি,
তাহলে তোমরা আমার কাছ থেকে কেসাস গ্রহণ করো। আমি যদি তোমাদের কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি, অন্যায় করে থাকি, খারাপ আচরণ করে থাকি, আমার কাছ থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব নিলেন। এই দায়িত্ব নেওয়ার পরে তিনি বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, কিন্তু আমি তোমাদের চাইতে সেরা না। যদি আমি ভালো কিছু করি তাহলে তোমরা মেনে নিবে, যদি অন্যায় কোনো কিছু করি তাহলে তোমরা শুধরে দিবে। যারা জালেম হয় পৃথিবীতে, তারা এই শুধরে দেওয়ার লাইনটা তারা বন্ধ করতে চায়। এই বন্ধ করার কারণেই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পতন দেন। এজন্য ক্ষমতার অপব্যবহার অত্যন্ত মারাত্মক। নিজের লাঞ্ছনা, অপদস্থ এবং অপমানিত হওয়ার জন্য এটা যথেষ্ট। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, সেই বুখারী হাদিস আসছে, সেই মুসলিমে হাদিস আসছে, ইয়াকুমুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। যারা মানুষের উপরে জুলুম করবে অন্যায়ভাবে, মানুষকে যারা হত্যা করবে অন্যায়ভাবে, মানুষের অধিকার যারা কেড়ে নিবে অন্যায়ভাবে, এই মানুষগুলো শাস্তি কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া এবং আখিরাতে অন্ধকার তাদের জন্য অপেক্ষা করছে। এবং আখিরাতের বিষয়টা এখানে বেশি হাইলাইটস করা হয়েছে, যে আখিরাতে তাদের জন্য অন্ধকার, জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভয়াবহ কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেদিন উম্মতের জন্য নবীজি দাঁড়িয়ে থাকবেন, যেখানে অন্যান্য সব নবীরা ইয়া নাফসি বলবে, সেদিন নবীজি উম্মতি উম্মতি বলবে। জান্নাত কারো জন্য খোলা হবে না, নবীজির জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। নবীজি যাওয়ার পর জান্নাতের দরজা খোলা হবে। সেই জায়গায় গিয়েও নবীজি উম্মতের কথা ভাববেন। সেই ভাবার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর উম্মত এত ভয়াবহ হবে, যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর দূর করে তাড়িয়ে দিবে। এরা হচ্ছে যারা জালেম, যারা কুল্লু গালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজিয়েছে, যারা নিরপরাধ মানুষকে দোষী সাজিয়েছে, নিরপরাধ মানুষকে যারা মামলা হামলা দিয়ে অত্যাচার করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন শাফাত করবে না। ওমা লিয-যালিমিনা, কোনো জালেমের জন্য সেদিন থাকবে না কোনো বন্ধু। কোনো বন্ধু সেদিন জালেম খুঁজে পাবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য সেদিন বন্ধু হবে। হাউজে কাউসারের পানি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে পান করানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। সেই দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেমদেরকে দূরে ঠেলে দিবেন। এজন্য ক্ষমতা এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ক্ষমতার সব চাবিকাঠি। ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন এবং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থাকেন যে এই ক্ষমতা পাওয়ার পর তোমরা কি করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থাকেন। এবং কোরআন কারীমের বক্তব্য হচ্ছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই ক্ষমতা কোনোদিন চিরকাল থাকতে পারে না, এটি মানুষের মাঝে ভাগ ভাগ করে আল্লাহ তাআলা দিয়ে থাকেন।